নিরামিষের দিনে খুবই চিন্তা হয় যে কি রান্না করা হবে আর কি খাওয়া হবে, বিশেষ করে বৃহস্পতিবার আর শনিবার। আর আজকে তো শনিবার, জায়ের বাড়িতে কিছু লাউ শাক হয়েছিল, সে কেটে নিয়ে এসে আমাকে দিয়েছে। তো আমি বললাম, এত সুন্দর লাউ শাক তুমি কাটলে কেন? তো বললো যে আমাদের তো অঘ্রাণ মাসে একটু লাউ শাক খেতে হয়, তুমি রান্না করো, ভালো লাগবে। তো লাউ আর লাউ শাক দুরকমই দিয়ে গেছেন উনি। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে নতুন যেহেতু আজ এই বছরের প্রথম, তাহলে একটু ভাতে দিয়েই শুরু করা হোক। পাতাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি ফার্স্টে, আর যে ডাঁটাগুলো একদম কচি সেই ডাঁটাগুলো ছোট ছোট করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর পাতাগুলো খুব ভালো করে কিন্তু ধুতে হবে, ছোট ছোট একরকম সবুজ সবুজ পোকা থাকে তো সেটা, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর সুতো দিয়ে খুব ভালো করে এবারে ব্যান্ডেজ করছি, দেখতেই পাচ্ছ। পরিষ্কার ন্যাকড়ার মধ্যে বেঁধে দিয়ে দিলেও ভালোই হতো, কিন্তু আমি আর ওটা করি না। আমি এইভাবে সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে ফেলি। ভালো করে বেঁধে নিয়ে যদি তুমি ভাতের মধ্যে দিয়ে দাও না, একটাও কিছু খুলবে না, যেমনভাবে দেবে সেইভাবেই ভাত থেকে উঠে আসবে। দেখতেই পাচ্ছ কত শক্তভাবে ব্যান্ডেজ করে ফেলেছি আমি লাউ পাতাগুলোকে। এদিকে ভাত ফুটে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটা আলু ভাতে দিয়েছি। আলু ভাতে দিয়ে মাখলে খুব ভালো খেতে লাগে, সেই জন্য। এবার চলো, শুধু তো ভালো লাগবে না, একটু বড়ি আর লঙ্কা ভেজে ফেলি কালো জিরে দিয়ে। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 2 মুঠো বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর একটু সাইড করে তেল দিয়ে, এটা আমার আগেই করা উচিত ছিল, শুকনো লঙ্কা 4টে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে শুকনো লঙ্কা আর কালো জিরেটা সাইডে একটু ভেজে নিচ্ছি, তারপরে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও বড়ির সঙ্গে শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ ধরো মাখামাখি করতে একটু দেরি আছে, মানে খেতে দেরি আছে তখন, তাহলে কি আগে থেকে মেখে ফেলবে? না, টেস্টটা তো কমে যাবে। সেই জন্য একটু নুন দিয়ে রাখলে বড়ি বা শুকনো লঙ্কা যেমন করকরে ভাবটা থাকবে মাখার সময়, সেইভাবেই থাকে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, সুতো দিয়ে টান দিতেই লাউ শাক সিদ্ধটা উঠে এলো। নিয়ে নিলাম সঙ্গে সিদ্ধ করা আলু, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো প্রথমে নিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলোও তুলে নেব এবারে। আমাদের বড়িগুলো কিন্তু একদম মুচমুচে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, একটা একটা করে ভাঙছি, সহজেই ভেঙে যাচ্ছে। এবারে আলুগুলো মেখে নেব, তারপর সবশেষে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে না মাখলে সেই স্বাদটা কিন্তু আসে না, তাই না? ভাতের ফ্যানের মধ্যে সিদ্ধ হয়েছে তো, ডাঁটাগুলো একদম রসালো হয়ে আছে, বিশ্বাস করো, দারুণ খেতে হয়। আর খুব ভালো করে মেখে নিলে তো এর কোনো তুলনাই হয় না। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।